বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় গাজা শুধু জ্বলছে না, উড়ছে। মানবতার ধ্বজাধারীরা চোখ বন্ধ করে আছে, কারণ গাজার শিশুরা যারা মারা যাচ্ছে ওরা তো মুসলিম, আর মুসলিমরা তো আর মানব সম্প্রদায়ের কেউ নয়, তাই না? মুসলিমরা তো মানুষ না, সুতরাং এরা মানব সম্প্রদায়েরও কেউ না। তাই গাজায় ইসরায়েল কতদিন ধরে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসন চালাচ্ছে? দিন না, তাহলে কি বছর? তাহলে কত বছর ধরে আগ্রাসন চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, জ্বালাচ্ছে, পুড়াচ্ছে, ধ্বংস করছে? বছরও না, তাহলে কি যুগ? তাহলে কি যুগ কাল ধরে? তাহলে কত যুগ? এক যুগ, দুই যুগ, তিন যুগ? মানে তাহলে কি এর চেয়েও আরো বেশি সময় ধরে? তাহলে কি 4 যুগ ধরে? আরে না রে ভাই, তার চেয়েও আরো বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর অবর্ণনীয় নির্যাতন, নিষ্পেষণ চালাচ্ছে। গাজার ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতাকে মারছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, বসতি জ্বালিয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, খাদ্য ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। তারা এই কাজগুলো করছে আমেরিকার সামরিক সহযোগিতা সহ সার্বিক সামগ্রিক সহযোগিতায়। কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার মতো লেভেল, পাওয়ার ফিলিস্তিনের নেই, এবং তাদের প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী, অস্ত্র, অর্থের যোগান পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি ফিলিস্তিনিদেরকে এযাবৎ দেয় নাই। আচ্ছা আচ্ছা, ওয়াইসির কথা বলছেন? ওয়াইসি, আজ না হয় ওয়াইসির কথা বাদই দিলাম, আজ তাদের নিয়ে কোনো কথা নাই বলি। হ্যাঁ, ইরান। ইরান, হ্যাঁ, বিভিন্ন বড় 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 গলায় হুমকি দেয়, হুমকি দিচ্ছে। এটা হলো ওই যে আছে না, ঈদের পর আন্দোলন হবে, আগামী ঈদের পর কঠিন আন্দোলন গড়ে তোলা হবে, এই টাইপের আর কি তাদের হুমকিগুলো, এই টাইপের হুমকি। তো এখন গাজার শিশুরা এখন আর শুধু ঝলে মরে যায় না, পুড়ে মরে না, শুধু গাজার শিশুরা এখন আর শুধু বিকলাঙ্গ হয় না, বরং এখন গাজার শিশুরা জলে পুড়ে মরে গিয়ে আকাশে ভেসে বেড়ায়। আই রিপিট, গাজার শিশুরা এখন আর শুধু জলে মরে না, গাজার শিশুরা এখন আর শুধু পুড়ে গিয়ে মরে না, গাজার শিশুরা এখন আর শুধু বিকলাঙ্গ হয় না, এখন বরং গাজার শিশুরা জলে পুড়ে মরে গিয়ে আকাশে বাতাসে উড়ে বেড়ায়। আর এখন গাজায় যে কজন লোক বেঁচে আছে, জীবিত আছে, তারা বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, এর অধিবাসীরা যে জালিম, অত্যাচারী। হে আল্লাহ, আমাদের জন্য কোনো সাহায্যকারী বন্ধু পাঠাও। হে আল্লাহ, আমাদের জন্য কোনো অভিভাবক তৈরি করে দাও। শ্রোতামণ্ডলী, গাজাবাসীর এই ফরিয়াদের পরে, এই আর্তনাদ শুনে
এই আর্তনাদের প্রেক্ষিতে আল্লাহ পাক বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর তোমরা লড়াই করছো না কেন দুর্বল সেই নারী পুরুষ, অসহায় সেই নারী পুরুষের পক্ষে, যারা নির্যাতিত হয়ে, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হয়ে ফরিয়াদ করছে, ফরিয়াদ করে বলছে, হে আমাদের রব, আমাদের এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, তারা আমাদের অত্যাচার করছে। হে আল্লাহ, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। হে আল্লাহ, আমাদের জন্য একজন বন্ধু তৈরি করে দাও। কোরআনের এই আয়াতটি সূরা নিসার ৭৫ নং আয়াত। শ্রোতা মণ্ডলী, আল্লাহর এই বাণীর পর, কোরআনের এই আয়াত শোনার পর আপনার উপর কি দায়িত্ব বর্তায় তা আর ব্যাখ্যা বিশ্লেষণ করার অপেক্ষা রাখে না, দাবি রাখে না। প্রত্যেক জ্ঞান এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিজেই এর দাবি বুঝতে পারেন এই আয়াত আপনাকে কি বলতে চাচ্ছে। এখন আপনার দায়িত্ব কি তা নিজেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন এবং নিজের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করুন এখনই। তবে এ ব্যাপারে আমি আরও ভিডিও আপলোড করব, আরও কথা বলবো। সেই ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য যদি আমার চ্যানেলটি এরই মধ্যে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহুম্মা আরহামনা, আল্লাহুম্মা আরহাম ফিলিস্তিন, আল্লাহুম্মা আরহাম গাজা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।